৬৬ রানে দ্রুত ৩ উইকেটে পড়ার পর একটা জুটি খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই জুটিটা গড়ার চেষ্টা করলেন মমিনুল হক এবং লিটন দাস, তবে জুটিটা আশানুরূপ বড় হতে পারল না। মাত্র ৬২ রানের জুটিটা ভাঙল ব্যাটারদের ভুলে। হাফ সেঞ্চুরি করেই নিজের উইকেট বিলিয়ে দিলেন মমিনুল হক। স্পট এলবিডব্লিউ আউট হয়ে ফিরে গেলেন তিনি ১১৬ বলে ৫০ রান করেই। ভালো খেলছিলেন লিটন দাসও। ৭৬ বলে ৪০ রান করে নিজেকে সেট করে নিচ্ছিলেন তিনি, কিন্তু সেটুকুই। সামার জোসেফের বল বুঝতেই পারেননি, সোজা গিয়ে আঘাত করল স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন লিটন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকলেন না। ৬৭ বলে ২৩ রান করে বিদায় নেন মিরাজ। মমিনুল হকের পর 50 হাঁকালেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জাকের আলী। অ্যান্টিকা টেস্টে কোনো মতে ফলো অন এড়াল বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ২৬৮ রান। এখনও তারা পিছিয়ে ১৮১ রানে। আলজেরি জোসেফ, জেডেন সিলস, জাস্টিন গ্রেভসের ত্রিমুখী আক্রমণে ফলো অনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষ দিকে জাকের আলী, তাইজুল ইসলামের প্রতিরোধে সেই শঙ্কা কাটিয়েছে সফরকারী দল। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।